হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা শ্রীজিৎ মুখার্জি এবং তার কাজকে নিয়ে ট্রোলিং এই বিষয় নিয়ে কথা বলবো। আপনারা দেখবেন যত সময় যাচ্ছে মানুষ না এই কারো কাজকে নিয়ে খুব খিল্লি করে ট্রোল করে নিজেকে যে কুল প্রমাণ করার একটা প্রবণতা এটা ভীষণ রকমভাবে বাড়িয়ে তুলছে। শ্রীজিৎ মুখার্জি একসময় সে খুব দারুণ দারুণ কাজ এনেছে এবং তার কাজগুলো খুব বড় করে অ্যাপ্রিসিয়েট হয়েছে, সেই কাজগুলো খুব বড় সাকসেসফুল ছবি হয়েছে। তার মধ্যে কখনো কখনো কিছু তিনি এক্সপেরিমেন্টাল কাজও এনেছেন। তবে তার কাজগুলো একসময় খুব বড় করে বাঙালি অডিয়েন্স অ্যাকসেপ্ট করেছে, কিন্তু এখন হয়তো তার লাস্ট যে কটা কাজ এসেছে সেই লেভেলের হয়নি। কিন্তু তা বলে পরিচালক হিসেবে তার ক্রেডিবিলিটি সেটা কি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়? একদমই না। তার হাত থেকে যে কাজগুলো এর আগে এসেছে সেই কাজগুলো কখনো ডিনাই করা যায় না, সেই কাজগুলো অবশ্যই আমাদের খুব পছন্দের। কিন্তু আজকে যখন তার লাস্ট কয়েকটা ছবি সেরকম হয়নি বা তার আগের কাজগুলোর মতো হয়নি, তাকে নিয়ে যেরকমভাবে ট্রোলিং হচ্ছে আমার মনে হয় এটা ঠিক নয়। একজন পরিচালক হোক, একজন অ্যাক্টর হোক, তার কাজ আপনার খারাপ লাগতেই পারে। আপনি নিজের টাকা দিয়ে সেটা দেখছেন, আপনি সেটা নিয়ে বলতেই পারেন। কিন্তু শ্রীজিৎ মুখার্জির কাজ আসলেই যেমন কিছু লোক সেই কাজটাকে দেখতে চায়, শ্রীজিৎ মুখার্জির কাজ সঙ্গে সঙ্গে একটা বড় ভিড় তৈরি হয়েছে যারা শ্রীজিৎ মুখার্জির কাজ আসলেই সেই কাজের মধ্যে কী পোটেনশিয়াল, কী ভালো দিক সেগুলো সব সরিয়ে দাও, আগে কাজটা নিয়ে খিল্লি করতে হবে, আগে শ্রীজিৎদাকে নিয়ে ট্রোল করতে হবে, এটা শুরু হয়ে যায়। এটা শুধুমাত্র শ্রীজিৎ মুখার্জিকে নিয়ে হচ্ছে এমনও নয়, এরকম অনেকেই আছে। আপনারা যদি বলিউডেও দেখেন সব জায়গাতেই আছে। তবে এটা হওয়া উচিত নয়। আজকে শ্রীজিৎ মুখার্জি আমাদের বাংলার যে সেরা 5জন পরিচালক তার মধ্যে ডেফিনেটলি অন্যতম এবং অবশ্যই তিনি খুব সাকসেসফুল ডিরেক্টর। তো আপনি প্রথম সারির যে পরিচালক তাদের সাথে শ্রীজিৎ মুখার্জির একটা কম্প্যারিজন করুন, যে বাদবাকি আমাদের এখানে যে ছবিগুলো হায়েস্ট গ্রসিং ফিল্ম হয় প্রত্যেক বছর, সেই পরিচালকদের মেকিং দেখুন এবং শ্রীজিৎ মুখার্জির মেকিং দেখুন। শ্রীজিৎ মুখার্জি কিন্তু যে মেকিংটা প্রোভাইড করছে অডিয়েন্সকে সেটা অনেক বেশি দেখতে ভালো লাগে, তার মধ্যে প্রিমিয়ামনেস অনেক বেশি রয়েছে। এবং তার কিন্তু রেফারেন্স শট হোক, তার ছবির পার্টিকুলার কিছু সিকোয়েন্সে যেরকম একটা ডিজাইন হোক, সেটা খুব ইউনিক হয়, সেটা ভালো হয়, সেটা নিয়ে কথা বলা যায়। অনেকে বলছে অতি উত্তম এই ছবিটার মোটোই হচ্ছে যে অডিয়েন্সকে সিনেমা হলে আনা, উত্তম কুমারের মুখ দেখিয়ে বাঙালির ইমোশন সুরসুর দিয়ে অডিয়েন্সকে আনা। আচ্ছা, আমাদের এখানে এই বাঙালির ইমোশন এটাকে ক্যাটার করা, বাঙালির ইমোশনকে কেন্দ্র করে সিনেমা করা, এটা না বহুদিন ধরে অনেকে করছে। শ্রীজিৎ মুখার্জি আজকে অতি উত্তম ছবিটা আনছে, এখানে কিন্তু এমনভাবে তিনি ছবিটা আনেননি যে কোনো একজন অভিনেতাকে উত্তম কুমার সাজিয়ে ছবিটা তারা বানিয়ে দিয়েছেন, এরকমভাবে কিন্তু আনেননি। কিন্তু আপনি দেখুন, যখনই আমাদের এখানে একজনের বায়োপিক সাকসেসফুল হয়েছে পরপর 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 অনেকে সেরকম ধরনের কাজ করেছে, কিন্তু আমাদের সেগুলো দেখলে রেপ্লিকা মনে হয়। আমাদের এখানে ফ্যামিলি ড্রামা চলে বলে পরপর পরপর প্রত্যেকে, মানে যেসব পরিচালকেরা কখনো ফ্যামিলি ড্রামায় বিশ্বাস পর্যন্ত করতো না, তারাও ফ্যামিলি ড্রামা বানানো শুরু করে দিয়েছে। কিন্তু শ্রীজিৎ মুখার্জি কিন্তু ওই জোনটায় কখনো যায়নি। এবার যদি তাকে এরকম ধরনের ছবি, তার যেটা বানানোর ইচ্ছা, সেটাতে প্রথমেই একটা করে হার্ডেলস দিয়ে দেওয়া হয়, তাহলে আগামী দিনে সেও সেরকম ধরনের ছবি করতে বাধ্য হবে। আমি অতি উত্তমের ট্রেলার রিভিউ দিয়েছি এবং সেখানে কিন্তু আমি শ্রীজিৎ মুখার্জিকে প্রেস করেছি বা তার খুব পক্ষ নিয়েছি এমন নয়। আমার ট্রেলারটা অ্যাভারেজ লেগেছে, আমি সেটাই বলেছি। কিন্তু এর যে আইডিয়াটা অতি উত্তমের, এই যে প্ল্যানচেট করে উত্তম কুমারের একজন বড় ভক্ত তাকে ডাকছে, সে তার খারাপ সিচুয়েশনে অ্যাডভার্স সময় আসছে, এই যে আইডিয়াটা এবং যেরকমভাবে তারা পুরোপুরি শ্যুট, এরকমভাবে ডায়ালগস রিসার্চ করে বার করে প্রত্যেকটা সংলাপের সাথে প্রত্যেকটা সংলাপ সেরকমভাবে ম্যাচ করিয়েছে, এটার পিছনে একটা খাটনি আছে। ওটাকে 3 বার করে শ্যুট করতে হয়েছে, আই কন্ট্যাক্টস রেখে, ক্যারেক্টার না রেখে, সেই চরিত্রটা রেফারেন্স নিয়ে একজনকে বসিয়ে। তো এই যে প্রসেসটা, এটাকে আপনি ডিনাই করবেন কি করে? এটাকে তো অ্যাপ্রিসিয়েট করতে হবে, এটাকে নিয়ে তো কথা বলতে হবে। কিন্তু না, শ্রীজিৎ মুখার্জির কাজ মানে সেটাকে আগে ট্রোল করতে হবে, সেটা নিয়ে আগে খিল্লি করতে হবে। তো এই এক চোখামিটা কেন? শ্রীজিৎ মুখার্জির লাস্ট হয়তো অনেকগুলো কাজ অনেকের খুব ভালো লাগেনি, মনে ধরেনি, কিন্তু তার মধ্যে একটা কাজ আছে দুর্গ রহস্য, সেটা বেশ ভালো একটা কাজ, যার মেকিং হোক, ব্যোমকেশকে যেরকমভাবে সে প্রেজেন্ট করেছে, সেখানে যেরকমভাবে ড্রামাটাকে সে হাইলাইট করেছে, বাদবাকি যে ব্যোমকেশগুলো আমাদের এখানে হয় অনেক পরিচালক বানায় থেকে সেটা অনেক বেশি বাঙালিয়ানা। এবং এই যে তার কাজের মধ্যে একটা ট্রিটমেন্ট হয়, যে সিনেমা হলে ঢুকছে, সেখানে পর্দায় চিড়িয়াখানা চলছে, বাস্তবে সেখানে ক্যারেক্টারটা এরকমভাবে ইন্ট্রোডিউস হচ্ছে, বাস্তবে ব্যোমকেশ, পর্দায় ব্যোমকেশ,
কত সুন্দর করে সেই সিকোয়েন্সটাকে দাঁড় করিয়েছে। সেখানে অজিত, ব্যোমকেশ, সত্যবতী তিনজনের কেমিস্ট্রি কত সুন্দর করে দাঁড় করিয়েছে, কিন্তু সেই কাজ নিয়ে কথা হলো না। কেন কথা হলো না সেরকম? কারণ আমরা যেরকমভাবে ব্যোমকেশকে দেখে অভ্যস্ত, সেরকমভাবে সে ব্যোমকেশকে ট্রিট করেনি। তার ছবি X=প্রেম, সেই ছবিটা যদি একটা পরিচিত মুখ নিত, সেই ছবিটা হিট ভার্ডিক্ট পেয়েই যেত। এবং সৃজিত মুখার্জির নামে লোকে ছবি দেখতে যায়, তার একটা অডিয়েন্স আছে সেপারেট। কিন্তু সেই ছবিতে কিন্তু সে নতুন দুজন ছেলে মেয়েকে তোলার চেষ্টা করলো, এবং তার যেরকমভাবে ছবিটা বানানোর ইচ্ছে সেরকমভাবেই সে বানিয়েছে। সে চাইলে ছবিটাকে মনোক্রোমে ট্রিট নাও করতে পারতো, বাট সে মনোক্রোমেই করেছে। তার ওই যে কনসেপ্টটা, এটা বহু আগে, তার ওই গল্পটা বহুদিন ধরে বলার ইচ্ছে ছিল। সে বলেছে একজন পরিচালক যখন তার একটা অডিয়েন্স হয়ে যায়, সে যখন একটা জায়গায় পৌঁছে যায়, তার এরকম প্রজেক্ট করার দরকার পড়ে না, বাট সে ছবিটা করেছে। ছবিটা কিছু লোকের ভালো লাগে, কিছু লোকের ভালো লাগে না, কিন্তু সে ট্রাই তো করেছে, ওরকম একটা গল্প বলার চেষ্টা তো করেছে। ছবিটা ওয়ার্ক করেনি, কিন্তু আজকে যেই কাজগুলো তার খারাপ হচ্ছে বা যে কাজগুলো তার ভালো হচ্ছে না, সেটাকে ট্রোল করার পরিমাণ এত বেশি হয়ে গেছে যে তার ভালো কাজগুলো বা তার এই প্রচেষ্টাগুলোকেও ইগনোর করা হচ্ছে, যেটা ঠিক নয়। কারণ এরকম করতে থাকলে হয়তো সৃজিত মুখার্জিও আমাদের এখানে আর 5 জন যেরকমভাবে ছবি বানাচ্ছেন যেটা হিট ফর্মুলা, তিনিও এবার সেটাই চেষ্টা করবেন যে একদম হিট ফর্মুলায় কাজ করি, কারণ সেরকমভাবেই তো ছবি সাকসেসফুল হচ্ছে। সৃজিত মুখার্জি ফেলুদা বানালো, সেই সময় কিছু লোকের সমস্যা, এখানে রিটেন বাই কেন লিখেছে? সেই ছবির চিত্রনাট্য সে লিখেছে, সেই কারণে লিখেছিল। যাই হোক, এটা নিয়ে ডিবেট চলতেই থাকবে। তারা সেই সময় সেটা চেঞ্জ করলো। তিনি কিন্তু সত্যজিৎ রায়ের ওপরে নিজেকে ছাপিয়ে গেছেন, সত্যজিৎ রায়ের থেকেও বড়, এরকম কিছু কখনোই প্রমাণ করতে যাননি, ঠিক আছে? এবং সেখানে কিন্তু সত্যজিৎ রায়েরই যে গল্প সেটা তো পরিষ্কারই ছিল। এবং এই যে রিটেন বাই, এটা কিন্তু এর আগেও অনেকে করেছে, ঠিক আছে? অনেকেই করেছে, যারা স্ক্রিন প্লে লিখেছে আপনারা যদি দেখেন অনেকে করেছে। শিবুদা, নন্দিদাদি তারা করেনি? তারা তাদের বহু ছবিতে যেখানে কোনো গল্প থেকে অ্যাডাপ্ট করা, কোনো গল্প সেটাকে ভিত্তি করে সিনেমা বানিয়েছে, চিত্রনাট্য সেটা যেমন আলাদা করে লিখেছে। ট্রেলার টিজার যখন এসেছে, ডেসক্রিপশন বক্স সেখানে কিন্তু লেখা আছে রিটেন বাই। আপনি যখন ছবিটা দেখবেন সেখানে দেখবেন স্টোরি আলাদা, কোত্থেকে ইন্সপায়ার্ড এবং স্ক্রিন প্লে আলাদা করে লিখেছে, সেটা তারা ক্লিয়ারও করে দিয়েছে। কিন্তু সেটা নিয়ে সেই সময় কত ট্রোল করা হলো, এরকম কতবার হয়ে গেল। এবং ম্যানুপুলেশন, মানে ম্যানুপুলেট করে যে কত কিছু করে দেওয়া যায়। সৃজিত মুখার্জি একটা অ্যাওয়ার্ড ফাংশনে গেলেন, সেখানে তিনি স্পিচ দিলেন, আপনারা সবাই জানেন সেটা। তাকে সেখানে বাংলায় বলতে বলা হলো, সে বাংলাতেও কথা বললেন, কিন্তু এডিট করে সৃজিত মুখার্জি কতটা অ্যারোগেন্ট, তিনি ইংলিশেই কথা বলেন সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিল। এবং 3-4 দিন ধরে তাকে বাজেভাবে খিল্লি করা হলো। কিন্তু যখন আসল ভিডিওটা আসলো তখন দেখা গেল যে না, তিনি তারপরে বাংলাতেই কথা বলেছিলেন, এবং সেখানে যিনি সঞ্চালক ছিলেন তিনিও ইংলিশেই কথা বলছিলেন, যেই কারণেই তিনি বলেছিলেন। কিন্তু পুরো বিষয়টার পারসেপশনটাই বদলে ফেলা হলো। আজকে সোশ্যাল মিডিয়াতে আপনি দেখবেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা হোক, অনুরাগ কাশ্যপ হোক, সৃজিত মুখার্জি হোক, আমি কিন্তু কারোর সাথে কারো কম্প্যারিজন করছি না, কিন্তু কিছু লোক বসে রয়েছে সোশ্যাল মিডিয়াতে এদেরকে নিয়ে খিল্লি করার জন্য। আজকে অনুরাগ কাশ্যপের স্টেটমেন্টের সাথে আপনি অ্যাগ্রি করতেও পারেন, আপনি নাও করতে পারেন, কিন্তু আপনি অনুরাগ কাশ্যপকে ট্রোল করে তার এই যে পরিচালনার সত্তাকে ডিনাই করতে পারেন না। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবির মধ্যে যদি 10টা পয়েন্ট হয়, আপনার 9টা পয়েন্ট খারাপ লাগতে পারে, একটা পয়েন্ট ভালো লাগতে পারে, ভালো নাও লাগতে পারে। তা বলে তার যে পরিচালক সত্তাটাকে আপনি ডিনাই করতে পারেন না। একইভাবে সৃজিত মুখার্জির লাস্ট অনেকগুলো ছবি আপনার খুব খারাপ লাগতে পারে, ভালো নাই লাগতে পারে। আগের কাজগুলো হয়তো অনেক পছন্দ হয়েছে, ভালো লেগেছে, কিন্তু তা বলে তার পরিচালক সত্তাটাকে কখনো ডিনাই করা যায় না। তার কাজের মধ্যে যে ভালো দিকগুলো সেগুলোকে ডিনাই করা যায় না, কোনো মতেই ডিনাই করা যায় না, এবং সেগুলোকে লজিকলেসভাবে ডিফেন্ড করাও যায় না একইভাবে। কিন্তু সৃজিত মুখার্জির একটা কাজ আসলো, আজকে অমুক নায়কের একটা কাজ আসলো, আজকে তমুক পরিচালকের একটা কাজ আসলো, সেটাকে বুঝলাম না বুঝলাম আগে থেকেই খিল্লি করা শুরু করে দিলাম। এই মানুষটা মানেই ট্রোল করা, এই মানুষটা মানেই তার কাজকে ট্রোল করে অ্যাটেনশানে আসা, এটা ঠিক নয়। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমার যা অপিনিয়ন আমি বললাম। আপনারা এটার সাথে অ্যাগ্রি করেন কিনা জানাবেন। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।